হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আমি তোমাদের অনির্বাণ স্যার। আজকে দেখো তোমাদের জন্য একটা পুরো বেসিক জিনিস আমি ইংলিশে নিয়ে এসেছি, একবারে বাচ্চারা শেখে। যদি কোনো প্রবলেম হয় এটার ব্যাপারে, তাহলে আজকে তোমরা সেটা ক্লিয়ার করে নাও। দেখো, ইউজ অফ দিস, দ্যাট, দিস আর দোজ, এই চারটের ব্যবহার আমরা বাক্যে একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে করব। দেখো, স্টার্ট করছি। যদিও ছবিগুলো খুব একটা ভালো হয়নি, এটা বলের ছবি এঁকেছি, বুঝতে পারছো, তো কিছু মনে করো না। দেখো, এই হয় একটি বল, আমি লিখেছি এই। এই মানে কি? দিস, দিস ইজ আ বল। আমি দিস কেন করলাম? কারণ দিস যখন কাছের জিনিসকে বোঝায় তখন বলা হয় এটা এই, মানে এই হয় একটি বল, দেখো কাছেই রয়েছে, সেই জন্য এটা দিস করেছি। তাহলে দিস যখন কাছের জিনিস বোঝায় তখন এই হয়। ক্লিয়ার? দেখো, ওই হয়, ওই দেখো দূরে, ওই হয় দেখো দূরে একটা বলকে বুঝিয়েছি। তাহলে দূরের জিনিস যখন বলবে তখন কিন্তু দ্যাট হয়, দ্যাট ইজ আ বল। ক্লিয়ার? তাহলে দ্যাট কেন হলো বুঝলে? দূরের জিনিস ওই, ওই তোমাকে বলে দিচ্ছে এই কাছের জিনিস, দ্যাট হচ্ছে ওই দূরের জিনিস, তাহলে দ্যাট হয়েছে দূরের জিনিস হলে। এবার দেখো এইগুলি, এই থেকে এইগুলি হয়েছে, এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাচ্ছে। যখনই প্লুরাল হয়ে যাচ্ছে দিস থেকে, তখন প্লুরাল হচ্ছে দিসের দিস, তাহলে দিস, দিস। এবার কি ইজ হবে? ইজ কিন্তু হবে না। কেন হবে না? এটা প্লুরাল নাম্বার, তাহলে ভার্ব প্লুরাল, তাহলে দিস আর। আর বলস, বলস কেন হলো? কারণ অনেকগুলো আছে, অনেকগুলো হলে তো একটা বল করতে পারবো না। এখানে একটা ছিল তাই আ বল করেছি, এখানে অনেকগুলো দিস আছে তাই বলস হয়েছে। তাহলে এইগুলি ইংলিশ দিস। ক্লিয়ার? ওইগুলি, দূরের ওইগুলি জিনিসকে বোঝাচ্ছে, সে জিনিস হতে পারে, মানুষ হতে পারে, দূরের জিনিস। তখন কি হবে? দেখো লিখেছি দোজ, দোজ, দোজ আর বলস। কেন হলো? ওই দূরের জিনিস বুঝিয়েছে ওইগুলি, ওই জন্য দোষ হয়েছে। দেখো এখানে অনেক দূরে আছে তাই দোষ হয়েছে, এখানে কাছে রয়েছে তাই দিস হয়েছে। আর দিস মানে এইগুলি, আর দোষ মানে ওইগুলি। এবার দেখো এইটাও অনেক দূরে রয়েছে একটা জিনিস, সেজন্য দ্যাট হয়েছে। দেখতে পাচ্ছ? বুঝলে? দূরে কাছের জিনিস, আর কিছুই নয়। এবার এইগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। আমি তোমাদেরকে এখানে জিস্ট করে লিখে দিচ্ছি। এই হচ্ছে দিস আর ওই হচ্ছে দ্যাট। এবার এইটার প্লুরাল হচ্ছে, এইটার প্লুরাল, এইটা সিঙ্গুলার, তো এইটা সিঙ্গুলার, এইটার প্লুরাল হচ্ছে কি? এইটার প্লুরাল হচ্ছে দিস। আর এইটার প্লুরাল কি? এইটার প্লুরাল কি? এইটার প্লুরাল হচ্ছে দোজ। বুঝলে? এইগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। আর দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার আর দিসটা হচ্ছে সিঙ্গুলার। দিসের হচ্ছে দিস আর দ্যাটের হচ্ছে দোজ। বুঝলে? তাহলে এটা ক্লিয়ার করে নিলে ভালো করে। হ্যাঁ, সো এইটা ছিল তোমাদের একটা ছোট্ট একটা টপিক, কোথায় কখন আমরা কি ব্যবহার করব এইটা শুধু মাথায় রাখবে। এই হচ্ছে দিস আর ওই হচ্ছে দ্যাট, এইগুলি দিস আর ওইগুলি হচ্ছে দোজ। এটা হচ্ছে দিসটা হচ্ছে কাছের জিনিসকে বোঝাবে, কাছের মানুষ বা জিনিস, কাছের মানুষ বা জিনিস। কাছের মানুষ মানে আমার নিজের মনের মানুষ না, কাছের মানুষ মানে আমার কাছাকাছি যে রয়েছে। ক্লিয়ার? আর এটা কি? দ্যাটটা হচ্ছে দূরের, দূরের মানুষ বা জিনিস, সে যে কোনো কিছু হতে পারে। দূরের মানুষ মানে মন থেকে অনেক দূরে চলে গেছে এরকম মানুষ না, আমার থেকে দূরে রয়েছে, আমি যাকে দেখতে পাচ্ছি। বুঝলে? দূরের মানুষ বা জিনিসকে থাকলে দ্যাট হবে। এবার অনেকজন থাকলে বলে দিলাম তোমাদেরকে। বুঝলে? এই যে অনেকজন থাকলে এইগুলি হলে দিস আর ওইগুলি হলে দোজ। এইটার প্লুরাল হচ্ছে এইটা, এইটার প্লুরাল হচ্ছে এইটা। বুঝলে? সো দেখো, এই ক্লাসটা এখানে রাখলাম। একটা ছোট্ট একটা টপিক ছিল তোমাদের জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি না করে থাকো। সো আজকের মতো রাখছি। থ্যাংক ইউ।